গত 18ই সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11:30টার দিকে আমরা জানতে পারি, সংবাদ পাই যে যে তুরাগ থানাতে 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোড জি ব্লক, ওখানে খেলার মাঠের পাশে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলা লাশ পাওয়া গেছে। এই লাশে একজন মহিলার লাশ। অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে 35 থেকে 37। এই লাশের আমরা ছবি সংগ্রহ করি, করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি। এবং এই এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা, এই মিসিং সংক্রান্তে কোনো জিডি আছে কিনা। ওই দিনে রাতে 18 তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম, সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানিকদি থেকে মিসিং হয়েছে। তার জিডি নাম্বার হচ্ছে 932। জিডিটি রুজু হয়েছে 15 তারিখ 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। 19 সেপ্টেম্বর একজন মহিলা, নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিওএসএস এলাকার থেকে জানতে পারেন যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে, তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। যার এই লাশ পাওয়া গেছে নাম হচ্ছে বিথি আক্তার ওরফে বিলকিস। 2 ছেলের মা তিনি। 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি মেয়ের জামাই এবং নাতিরে মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা, সেখানে 38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন। তখন তার যে মেয়ের হাজবেন্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল, বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি ইয়ে আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজবেন্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরো 2-1 জন লোক আছে। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেন। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরের দিন আমরা এই এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজবেন্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে, তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে, যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি। ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিধি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তো তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সবকিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে
যে তিনি এবং তার সাথে থাকা আরো 3 জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরো জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে। 14 সেপ্টেম্বর 2025 এই 17 নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা 7:30 থেকে 9:30-র মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে 9টা থেকে 9:30-র মধ্যে, কাশবনের মধ্যে, ওখানে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই 4 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে, নাম হচ্ছে সম্রাট, সে এই কাজে সহযোগিতা করেছে এবং সে তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরো 2 জন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল, আর একজন ওই সময় হত্যার সময় ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি 2জনের নাম প্রকাশ করছি না। বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা, এই 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 প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে, এবং এই টাকার লোন তাকে প্রচুর, তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 703 সেন্ট্রাল ওয়ার্কশপে, সে মেকানিক হিসেবে কাজ করে, মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার এই দিদি প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে, এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে তার স্ত্রী, মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে, তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে, এবং এইটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে, এবং এইগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড, সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে, এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ, এই 4 জন মানুষ, একজন সম্রাট, আর 2জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি, হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আর একটা তথ্য পেয়েছি, সে কিছুটা মাদকাসক্তও ছিল, সবসময় মানে অবসেস থাকতো, মানে মাদকাসক্তও ছিল তার এই জামাই বাবুল। সেসবও একটা তথ্য আমরা পেয়েছি। আমাদেরও তার কাছে চলাফেরায় মনে হয়েছে, এবং তার চেহারা শুরুর দিকে মনে হচ্ছে ইট মে বি, হতে পারে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।